তাহলে এরা জমিদার বাড়ি না বললে আয়নাঘর বললেই হয়তো সবচেয়ে বেশি ভালো হতো। ঘোরার কথা তাই প্রথম জেলা হিসেবে গেলাম নিজ জেলা বরিশালেই, এবং বরিশালে ঘুরবার বরিশাল বিশ্ববিদ্যালয় যেমন সেটা তো হয় না, এটা হলো বরিশালে কনস্টান্টিনোপল। তো খুব সকালবেলায় চলে গেলাম দবদবিয়া ব্রিজ পার হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে। তো গেটে মোটরসাইকেলটা রেখে তারপর চলে গেলাম সিঁড়ি বেয়ে সোজা তিনতলায় আমাদের বোটানি ডিপার্টমেন্ট, বোটানির ক্লাসরুম। সুন্দর ক্লাসরুমটা একটা ভিডিও নিয়ে তারপর এখান থেকে বের হয়ে গেলাম, যেহেতু অনেক জায়গায় যেতে হবে তাই এক জায়গায় ভিডিও যেন অনেক বড় না হয়। তো তারপর গোটা ভবনটাকে একটু একটা ভিডিওর ফ্রেমে আনার চেষ্টা করলাম। তো এরপর আমরা এখান থেকে চলে গেলাম। তো আমাদের পরে গন্তব্য হলো লাকুটিয়া জমিদার বাড়ি। তো জমিদার বাড়ি যাওয়ার আগে আমরা গেলাম বেলাস পার্কে, সেখানে বিচিক শিল্প মেলা হচ্ছে। তো আমার সাথে আছে আজকে নাইম, হাওলাদার পিতা মোহাম্মদ বারিক হাওলাদার 070452385। সে দুইটা মেয়ে দেখে দৌড়ে মেলার ভিতরে ঢুকে গেছে, কিন্তু যাইয়ে দেখে মেয়েরা তাকে পাথর দিচ্ছে না এবং মেলার দোকানপাটও মোটামুটি সুবিধার না। তো আমি বললাম থাক, এখান থেকে যত তাড়াতাড়ি ভাগতে পারি ততই ভালো। তো যাওয়ার আগে নিজে স্কুলটার সামনে একটু আসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল কলেজ। বজলু ভাই এবং মনির ভাইয়ের সাথে দেখা হলো, জীবনে কত যে টাই এবং জুতা ছাড়া ঢুকতে দেয় সেই স্মৃতি মনে পড়লো। তো এরপর রাজা বাহাদুর সড়ক হয়ে আমরা চললাম লাকুটিয়া জমিদার বাড়ির দিকে। তো জমিদার বাড়ির গেটের কাছে আসে পড়ছি এবং ভিতরে ঢুকতে ঢুকতে আসলে জমিদার বাড়ির অবস্থা দেখা আমার নিজেরই কান্না পাচ্ছিল, যেটা জমিদার বাড়ি অন্য কিছু। যাই হোক, অনেকদিন পরিত্যক্ত থাকার অবস্থায় তো এখানে দেখছি কেউ কেউ সেলফি নিতেছে। আমরা গাড়ি রেখা নিজেরা একটু ছবি তোলার চেষ্টা করলাম, তারপর ভিতরে ঢুকলাম। তাহলে এরা জমিদার বাড়ি না বললে আয়নাঘর বললেই হয়তো সবচেয়ে বেশি ভালো হতো, ভিতরের অবস্থা খুবই শোচনীয়। তো তারপর এখানে ঘোরাঘোরা শেষ করলাম। তো আমাদের পরের গন্তব্য হলো দুর্গাসাগর। তো আমরা গুগল ম্যাপ দেখে মাটির রাস্তার সহায়তায় দুর্গাসাগরের দিকে রওনা দিছি। আল্লাহ জানে কোন কোলায় গুজাই ঠায় না, কিছুক্ষণ পরেই পাইয়ে গেলাম পাকা রাস্তা, কাঙ্ক্ষিত সেই দুর্গাসাগরের কাছে চলে আসছি। তো ফোনের চার্জ প্রায় শেষ, তাই ফোন চেঞ্জ করে অন্য একটা ফোন নিচ্ছি, তাই ক্যামেরার ভিডিও কোয়ালিটি একটু ঘোলাটে। তো টিকিট কাউন্টারে যাই, টিকিটের দামও মাগো 20-40 টাকা লাগবে দুইজন প্রবেশ করতে। যাই হোক, ঘুরতে যাই তো আইসি টাকা পয়সা আইসি বুড়ামু ববের মতন। তো ভিতরে প্রবেশ করে দেখি না, যে ন্যাচারাল বিউটি, তাই 20-40 টাকা খরচ করেও আসলে লস হয় না খুব একটা। তো ভিতরে যাইয়াই সর্বপ্রথম এই দ্বীপটারে জুম করছি। তো এই দ্বীপটা আসলে শ্রমিকেরা মাটি কাটায় চোরামি করতে যাইয়া সব মাটি মাঝখানে জমা রাখছে, তো আস্তে আস্তে দ্বীপটা হয়ে গেছে। তো এরপর দ্বীপটারে জুম করার পর কিছুক্ষণ পর পাশে দেখলাম নৌকা, তো ভাবলাম নৌকা যে একটু ছবি টবি তুলি। তো নৌকা যে ছবি তুললাম, এরপর দেখি বাংলা টাইগার শুয়ে আছে, তাদের সাথে ছবি তুলে সামনে আগাই গেছি। ও মাগো, সামনে আগাই কিছুক্ষণ পরে দেখি এখানে দেখি হরিণের ঝাঁক। তো হরিণ দেখছি সুন্দরবন যাইয়া অনেক টাকা পয়সা নষ্ট করিয়া তো বরিশালেই হরিণ আছে এইখানে। তো নাইম আবার হরিণের পাতা একটু ভাই হরিণের খাওয়াইতে আছে, যে দূর দিকটা নিয়ে খাওয়াইবে। আসলে পোলাপানের স্বভাব কবে যে ভালোই আল্লাহ পাখি ভালো জানেন। তো এরপর সামনে গেলাম, সামনে যাই দেখি ও মাগো উট পাখি। পরে প্রথম ভাবছিলাম উট পাখি, পরে দেখি না, হলো ইমু পাখি। পরে দেখি ইমু পাখি। তো ইমু পাখি এখানে সাইনবোর্ডে লেখা ছিল, আর নাহলে হয়তো ওই পাখির নামও বলতে পারতাম না। তো এরপর আস্তে আস্তে একটু সামনে গেলাম। তো সামনে গিয়ে দেখতে আসি যে এখানে রাইড আছে অনেকগুলো, সরকারি রাইড, কোনো টাকা পয়সা লাগে না। তো ভাবলাম দুই একটা রাইড খাওয়া যাও। তো ভিতরে ঢুকিয়া এই রাইডটাই সবচেয়ে স্বাচ্ছন্দ্য মনে হলো, তাই জ্যাকেটটা জমা দিয়ে চলে গেলাম রাইড খেতে। তো রাইডে নামলাম, নামিয়া একটু রাইড দিলাম, খুব ভালো লাগলো, ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। তো রাইড টাইড খাওয়া শেষ করে এখন সামনের দিকে আগাই যাওয়ার পালা। তো একটু পর গবেষণা করতেছিলাম যে এখানে টাক খাইলে কি হইতে পারে, দাঁত তুলে যাবে। তো সামনে যাই দেখি একটা জার্মান শেফার্ড, ভাবছিলাম পার্ক কর্তৃপক্ষের বানছে, পরে দেখি না, এটা দিয়ে সরকারি দেশি কুত্তা। তো এরপর একটু সামনে গেলাম, সামনে যাই ঘোরাঘুরি করার পর দেখা গেল বানরের সাথে। তো বানরটার দেখা তারপর আস্তে আস্তে এই জায়গাতে বিদায় নিলাম। তো আমাদের এর পরের গন্তব্য হলো গুঠিয়া মসজিদ। তো গেলাম গুঠিয়া মসজিদের দিকে। তো যাইয়া গুঠিয়া মসজিদে ঢোকার আগে একটু নাস্তা খাইলাম, অনেকক্ষণ হয়েছে পেটে খিদা লাগছে দুইজনের। তো লো বাজেটের নাস্তা। তো এরপর গেট দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার সময় একটু মসজিদটার ভিউ নিলাম, অনেকদিন হইলো এদিকে আসা হয় নাই। যাই হোক, প্রবেশ করার পর একটু সামনে গেলাম, সামনে যাই দেখি না এখানে অনেক মেহমান টেহমান আছে। ওমাগো, দূরে তাকাই দেখি কি, এখানে দেখি খেজুর গাছ। তো আমরা চলে গেলাম সেই খেজুর গাছের দিকে। তো যাই দেখি মাগো, খেজুরের রস তো মোটামুটি অনেক বাস। তো খেজুরের রস নিচে ছিল, যাই হোক একজনের বোতলের তো খাওয়া ঠিক হবে না, তাই হাত পাইতে নামায় যেগুলো পরে ওইগুলো দিয়ে 2-1 ফোঁটা খাইলাম। এবং খাওয়ার পর আসলে মুখ থেকে শুধু একটা কথাই বাইরে হইলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর আল্লাহর নিয়ামত। তারপর আসলাম একটা সাইকাস গাছের দিকে, দেখে মনে হলো একটা মহিলা সাইকাস, ফিমেল সাইকাস গাছ, এবং ভিতরে দেওয়া গেল স্ত্রী রেণুপত্র। তারপর ফুল টুল নিয়ে গবেষণা করলাম কীভাবে বিটিভির মতন ভিডিওর লোগো দেওয়া যায়। তো ফুলগুলোর ভিডিও করলাম। ভিডিও করার পর ফুলের ড্যান্সগুলো অসাধারণ লাগলো। তারপর আগাই গেলাম একটু সামনের দিকে, যে মসজিদটার সামনে একটু যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হেউসিলা একটু সফট টপ দান করে। তো মসজিদের সামনে যাই একটু ছবি নেওয়ার বান করলাম। দিকে দেখি একটা স্বর্ণলতা গাছ একটা গাছের পেছাই রাখছে। তো এরপর আমরা আসছি বানারের পাড়া শেরে বাংলাকে ফজলুল হক জাদুঘর। তো যাই দেখি জাদুঘরের গেট বন্ধ, 2টা ছাড়া খুলবে না। তো টিকিট কাউন্টারের মধ্যে দেখি কোনো লোক নাই, তাই 2টা পর্যন্ত কী করা যায়, তাই ভাবলাম যে শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে যাইয়ে পার্কের ভিতরে যাই একটু ঘুরে আসি। তো এখানে আসলাম, আসার পরে দেখলাম এখানেও টিকিট কাটা লাগবে। যাই হোক, দুজনে 10-10, 20 টাকা 2টা টিকিট কাটলাম।
তো টিকিট কাটার পরে ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম না পার্কটা মোটামুটি ছোট্ট হইলেও অনেক সুন্দর আছে এবং পুষ্করিণীর ভিতরে সুন্দর সুন্দর ঘর তৈরি করা। তো একটা ঘরের ভিতরে যাই চিন্তা করলাম একটু বসি, কিন্তু হঠাৎ দেখলাম না উপরে দিয়ে ভালোই একটা প্রাইভেট কামরা ব্যবস্থা করা আছে। নাইমেরে আবার বুদ্ধি দিলাম মাঝে মাঝে আইসো তুমি এখানে বিভিন্ন সময়। তো ভিতরে যাইয়া একটু বসলাম, না বসলেই নয় যেহেতু এটা হাত দিয়ে ঢুকছি। এরপর কিছু রাইড দেখলাম, তো রাইডগুলো একটা একটা বসে বসে ট্রাই করতেছিলাম যে কোনটা কীরকমের লাগতে আছে। তো তারপর দেখলাম এখানে সুপারম্যান আছে, তো সুপারম্যানের লাগে কল্লাটা লাগাইয়া একটা ছবি নিলাম। তো তারপর একটু দোলনা টোলনা খাইয়া ভিতর দিয়ে হাঁটা শুরু করলাম। চারিদিকে দুই একটা কাপেল দেখা যাইতেছে স্কুলের ওদিকে, দুর্গাসাগরে শোয়া বাঘ দেখছি, এখানে দাঁড়ান্য বাঘ দেখছি, সিংহও দেখছি, লগে বোনাস। তো নাইমকে আবার দেখাইলাম যে অশ্লীলতা থেকে বিরত থাকো, তুমি যেটা চিন্তা করছো সেটা এখানে সম্ভব না। তারপর সামনের দিকে আগানো শুরু করলাম। তো মোটামুটি পার্কটা আসলে একটা ঘের বললে কম ভুল হবে হয়তো বা, এটা একটা ঘেরই পার্কের মতন, তবে ভিতরে অনেক সুন্দর করে ডেকোরেশন করা। তবে পার্কের আশপাশে ওয়ালটা ভালো নাই। তো এরপর আমরা আসলাম চাখার শেরেবাংলা জাদুঘরে। তো আসলে জাদুঘরের ভিতরে ভিডিও করার নিয়ম নাই, তো ভিডিও করতে দিল না। নাইম আবার একটু চোরামি করে ভিডিও নেছে, যাই হোক আমি ওরা মানা করলাম যে ভিডিও না নিলেই ভালো। তো তারপর এখানে জাদুঘর মোটামুটি ঘুরলাম, ঘুরে জাদুঘরের আশপাশে বড়ই গাছ দেখলাম, বড়ই গাছ দেখে তো মাথা পুরো নষ্ট, যাই হোক এগুলো খাওয়া যাবে না। তো আমাদের পরের গন্তব্য হলো করাপুর মিয়াবাড়ি জামে মসজিদ। তো এদিকে আসার আসলে রাস্তাঘাটের অবস্থা খুবই করুণ, যার ফলে হয়তো বা এই মসজিদটা অনেক সুন্দর হওয়ার পরেও লোকজন এখানে তেমন একটা আসে না। তো আমরা একটা দিঘি, সেটা থেকে মাছ ধরে নিয়েছি এবং দিঘিটা দেখতে মানে একটা খোলা প্রান্তরবিহীন মাঠের মতো নিচে। তো পাশে মাদ্রাসাও ছিল এবং মসজিদের এখানে কিছু ছবি টবি আমরা তুললাম এবং তারপর এখান থেকে আমরা সোজা চলে গেলাম। তো যাওয়ার জন্য মাটির রাস্তায় আমরা পাইছি। তো মাটির রাস্তা দিয়ে আমরা মেইন রোড নবগ্রাম রোডে উঠছি এবং কিছুক্ষণ পর নবগ্রাম রোড দিয়ে যাওয়ার পরে চৌমাথার দিকে আমরা রওনা দিছি। তো চৌমাথা যাবো, এখন কিছু খাবো, বিকাল প্রায় 5টা বাজে, আসলে আজান দিয়েছে, সেই কোন সময় দুপুরে খানা এখনো হয় না। সেই সকালে লো বাজেটের নাস্তা খাওয়ার পর এখন পর্যন্ত আর কিছুই খাওয়ানো হয় না, নাইমরেও খাওয়ানো হয় না, আমারও খাওয়া হয় না। তো চৌমাথা চলে গেলাম, অনেক দিন হইলো যে এখানে চিকেন চাপার পরোটা খাইছি। তো এসে দেখলাম বানানো কয়েক দোকানে শুরু হয়েছে, কয়েক দোকানে শুরু হয় নাই। তো একটা দোকানে পাই গেলাম, সেখানে অর্ডার দিয়ে একটু বসলাম, বসে চিন্তা ভাবনা করতেছি যে কী করা যায়। কিছুক্ষণ পর খাবার দিল। তো খাবার দেওয়ার পর নাইম তো খাওয়া শুরু করলো হুমাহুম। তো আজকে 64 মাস ভ্রমণের 64 মাসের প্রথম মাস, আল্লাহর কাছে দোয়া করিলেন যেন ভবিষ্যতে সবগুলো জেলা ভালোভাবে ঘুরতে পারি।